দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপোষ করবে না সরকার। সেই লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নানা ঘটনায় আলোচিত সমালোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম পরিবর্তন হয়ে আসছে এসআরবি। বাহিনীটির জন্য নতুন আইন প্রণয়নে খসড়া প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়া আইনের প্রস্তাবে বলা হয়েছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ 1979 এর অধীনে র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে নতুন বাহিনী গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও রক্ষণাবেক্ষণের জন্য আইন প্রণয়ন প্রয়োজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিশেষায়িত বাহিনীর কার্যক্রমকে আরও জবাবদিহির আওতায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতামত নিয়ে শীঘ্রই খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। প্রস্তাবনা মতে এসআরবি নামে নতুন এই বাহিনীটি বাংলাদেশ পুলিশের সহায়ক একটি বিশেষায়িত বাহিনী হিসেবে থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খসড়া আইনটি বর্তমানে প্রস্তুত পর্যায়ে রয়েছে। এতে কিছু কারিগরি পরিবর্তন আসতে পারে, তবে মৌলিক কাঠামোর বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। মন্ত্রিসভার প্রাথমিক অনুমোদনের পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বেটিং শেষে এটি আবারও মন্ত্রণালয়ের নীতি গঠন অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পরে সংসদে বিল আকারে উত্থাপন করা হলে পাশের মাধ্যমে তা আইনে পরিণত হবে। নতুন আইনে র্যাবের সব সম্পদ, দায় দায়িত্ব, চুক্তি, কর্মকর্তা কর্মচারী এবং প্রশাসনিক কাঠামো এসআরবির অধীনে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র্যাবের বিদ্যমান বিধিমালা কার্যকর থাকবে। এসআরবির দায়িত্বের মধ্যে থাকবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, অবৈধ অস্ত্র, বিস্ফোরক উদ্ধার, মাদক বিরোধী অভিযান, সন্ত্রাস দমন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা এবং সরকার বা আদালত নির্দেশিত তদন্ত কার্যক্রম পরিচালনা। বাহিনীটিকে প্রবেশ, তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতাও দেওয়া হচ্ছে। আজাদ ফারুক, সময়ের আলো।